বসে বসে শুনতেছি বাসায় তো রাত 11টা বাজে। ধুমুকে পাঠাতে হয়, ওরে ধমক না, ওরে তাড়াতাড়ি বিয়ে সাথে বিয়ে কর কি মানে কি কার্যক্রম অফিসিয়াল কার্যক্রম হবে সেটা এখনো শুরু হয় না। সেটা জিডি করার পরে আমাদের মানে উপজেলা প্রশাসনের মানে প্রধান ইউনো স্যার আছেন এবং উনি আমাদের খাদ্য বিভাগের এক উপজেলার খাদ্য নিয়ন্ত্রক, আপনারা যাকে মূলত চিনেন ফুডের OCLSD, উনিও ওনার আন্ডারের মানে ওনার সাবঅর্ডিনেট উনি, কাজে উনি হচ্ছেন যে খাদ্য বিভাগের উপজেলার প্রধান, উনি আছেন, ইউনো স্যার আছেন এবং আমরা তো দেখলামই যারা মানে প্রত্যক্ষদর্শী। কাজেই স্যাররা আর ওনারা এটা যেভাবে ডিসপোজ করলে ভালো হয় বা যেভাবে এটা তদন্ত কমিটি করে দেবে তারা তদন্ত করবে। আপাতত আমরা আপনারা যারা ধরছেন, প্রথমে আমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে বা প্রশাসনের অংশ হিসেবে আপনাদেরকে ধন্যবাদ জানাই, যারা একটা অপকর্ম যেটা হচ্ছিল সেটা আপনারা এই রাতে এবং আমি জানি আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। কাজেই আমরা আসছি, আমরা আবার ওই ওনার গোডাউনে গিয়েছিলাম, এই জন্য দেরি হয়েছে। তো আপনাদেরকে ধন্যবাদ জানাই যে এবং যে এরকম একটা যেই জিনিসটা গরিব মানুষ পাওয়ার কথা, যদি ওনাদের কথা আমরা মিথ্যা ধরে নেই তাহলে তো ওনারা অপরাধী, ওনারা এটা কোনোভাবে বিক্রি করতে পারে না। আর ওনাদের কথা সত্য ধরলেও যেই গ্রাহকরা এটা বিক্রি করে তারা অপরাধী। এটা আমরা তদন্তের মাধ্যমে পরবর্তী আইনি কার্যক্রম নেবে। আপাতত আমরা এগুলো জব্দ করে আমরা থানায় আপনারা যারা এটা করেছেন আর কি, আপনারা যারা এটা ধরছেন বা জব্দ করছেন, আপনারাও চাইলে 2-1 জন যেতে পারেন থানায় গিয়ে, ওনারা জিডি করবেন, জিডিতে আপনারা সহযোগিতা করতে পারেন। অথবা যে ডিলার আছে, যেহেতু তার দাবি, যেহেতু জিনিসটা তার গোডাউনের, সেক্ষেত্রে সে তো অবশ্যই বা তার প্রতিনিধি গিয়ে এখানে জিডি করবে। আপাতত আমরা এগুলা মানে জিডি করার উদ্দেশ্যে, জব্দ করার উদ্দেশ্যে এখান থেকে নগরকান্দা থানায় নিয়ে যাবো। বলুক সে কিনে বিক্রি করছে কিনা, সে কিনে বিক্রি করলে সেটা অপরাধ, কিন্তু মানে আমার সে আদৌ কিনে বিক্রি করছে কিনা যেটা ওনারা দাবি করতেছে সেটাও তো আমাদের যথেষ্ট সন্দেহ। মাস্টার রোলে তো আছে যে মনে করেন মোহাম্মদ আব্দুর রহিম 30 কেজি চাল নিয়ে গেছে, সে হয় একটা টিপ দিছে না হয় একটা দিছে। এখন আমরা তো টিপের তো বায়োমেট্রিক পরীক্ষা করি না, ওই টিপ যে আব্দুর রহিমেরই নাকি আব্দুল কুদ্দুসের এটা তো আমি বুঝতেছি। ওদের তলে পরীক্ষা হয় এবং দোকানদারা সরকারি কর্মকর্তা, কৃষি কর্মকর্তা প্রায় এর সাথে জড়িত। স্যার এগুলো একটু সিরিয়াসলি ব্যবস্থা নিয়ে গ্রাহকদের যাতে মালটা পৌঁছে যায়। আপনারা জানেন এই জন্য আসলে ট্যাগ অফিসার জড়িত কিনা এটা তো হবে যে আসলে ট্যাগ অফিসার ছিল কিনা আজকে বা এটা মালটা কীভাবে এখান থেকে আসলো, এবং স্যারে যেটা বললো যে এটা যারা বিক্রয়ের সাথে জড়িত এবং যারা ডিলার আছে আমাদের সাথে সম্পৃক্ত, তারা এই কাজটা করছে, আমরা তদন্তের পরে এটা বাইর হবে আর কি। আর আপনাদের আসলে অসংখ্য ধন্যবাদ যে আপনারা যে একটা মহৎ কাজ করছেন, যে এই মালটা উদ্ধার করছেন গরিব মানুষের, সেটা আপনাদের অসংখ্য ধন্যবাদ। একটা অন্যায় কাজের সাথে যুক্ত হয়েছে, জেনে হোক না জেনে হোক, কথা বলতে পারেন।
ভাই ওই গাড়ি ভাই কোন দি আটা গাড়ি আছে আটা ব্যানার আছে